তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে কামদুনি ঘটনা হয়েছিল ওনার পরিবারের বাড়িতে আমরা ছুটে গিয়েছিলাম। উনি ছুটে গিয়েছিল ঠিকই, কিন্তু আমার বাড়িতে গিয়ে ছুটে পালিয়েছে। উনি মনে করেছিল ওসব সিপিএমরা আমার ঘিরে ধরেছে, মাওবাদীরা আমার ঘিরে ধরেছে। উনি আমার বাড়ির থেকে তাড়াতাড়ি জুতোটা পরে হাঁটা দিয়েছে। আমাদের কোনো কথাই শুনিনি। মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা ন্যায় বিচার পাবো। প্রথমে আমার মা বলেছে যে স্যার আমি যেন আমার মেয়ের ন্যায় বিচার যেন পাই, তা উনি বলেছে নিশ্চয়ই তুমি ন্যায় বিচার পাবে। আমরা খুব আশাবাদী, আমরা খুব খুশি আছি যে ওনার সাথে দেখা করে আমাদের মনের কথাটা ওনাকে বলে আমরা খুবই খুশি হয়েছি। 11টা যে পয়েন্ট ছিল সেই 11টা পয়েন্ট ওনার হাতে আমরা দিয়েছি। 11টা পয়েন্টে যা লেখা আছে উনি সেটা জানে। তবু আমি আরেকবার বলছি যে 54 জনের সাক্ষী ছিল, কেন সেই 22 জনের নিয়ে আর বাদ বাকি কেন নেয়নি, এবং দিদির ভিডিও জেনারেট করা হয়েছিল ওগুলো কেন দেখানো হয়নি, এই সমস্ত সবকিছু যে ছিল সেগুলো ওনার হাতে দিয়ে। এটাও বলেছি যে 4 জন আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে সেই 4 জন যাতে স্যার একটু ভেতরে ঢোকে সেই ব্যবস্থা করুন। তা উনি আশ্বাস দিয়েছে যে রায়টা লোহার কোর্ট দিয়েছিল সেই রায়টাই যেন সুপ্রিম কোর্টে বহাল থাকে, উনি সেই আশ্বাস আমাদেরকে দিয়েছে। এই মুখ্যমন্ত্রীর উপর আমরা ভরসা করতে পারছি। শুধু উনি একটা কথাই বলেছে, কি রে বাবা মায়ের ডাক্তার দেখাসনি? তা আপনি ভালো করে ভাবুন আর রাজ্যের মানুষ ভালো করে শোনেন। ওই সময় ওই ঘটনায় আমার মা বাবার কিভাবে আমরা ডাক্তারখানায় নিয়ে যাবো? আমরা সবাই তো অসুস্থ। আপনার যদি অতই দরদ লাগতো তাহলে আপনি তখন তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, কেন স্বাস্থ্য দপ্তর থেকে আমার বাড়িতে ডাক্তার পাঠাননি? মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন, নতুন মুখ্যমন্ত্রীর সাথে কি বললেন? মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা ন্যায় বিচার পাবো, সেই আশা নিয়ে আমরা আছি এখন। তা ওনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে, আমাদের আশা দিয়েছে। তা আমরা এটাই ওনার কাছে গিয়ে বলেছি। প্রথমে আমার মা বলেছে যে স্যার আমি যেন আমার মেয়ের ন্যায় বিচার যেন পাই, তা উনি বলেছে নিশ্চয়ই তুমি ন্যায় বিচার পাবে। আর ওনার কাছে তো এটা নতুন কিছু না, উনি যখন বিরোধী নেতা ছিল ওনার কাছে আমরা গিয়েছিলাম, উনি সমস্ত সবকিছু জানে। আমাদের ঘটনায় কোথায় কি গাফিলতি না গাফিলতি উনি সবকিছুই জানে। ওনার কাছে এটা পুরো জল ভাত। তা আমরা খুব আশাবাদী, আমরা খুব খুশি আছি যে ওনার সাথে দেখা করে আমাদের মনের কথাটা ওনাকে বলে আমরা খুবই খুশি হয়েছি। আর যেটা বক্তব্য হলো, আমার কাছে যে আমাদের যে 11টা যে পয়েন্ট ছিল সেই 11টা পয়েন্ট ওনার হাতে আমরা দিয়েছি। 11টা পয়েন্টে যা লেখা আছে উনি সেটা জানে। তবু আমি আরেকবার বলছি যে 54 জনের সাক্ষী ছিল, কেন সেই 22 জনের নিয়ে আর বাদ বাকি কেন নেয়নি, এবং দিদির ভিডিও জেনারেট করা হয়েছিল ওগুলো কেন দেখানো হয়নি, এই সমস্ত সবকিছু যে ছিল সেগুলো ওনার হাতে দিয়েছি। দেখলাম যে আপনারা মুখ্যমন্ত্রীর হাতে কিছু একটা তুলে দিলেন। ওই যে 11খানা যে পয়েন্ট ছিল সেই 11খানা পয়েন্টটা ওনার হাতে তুলে দিয়েছি। 11খানা পয়েন্টের মধ্যে আপনাদেরও সমস্ত সবকিছু জানা, এবং আমরাও জানি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা সবকিছুই জানে ওই নিয়ে। তা আমরা এটাও বলেছি যে 4 জন আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে সেই 4 জন যাতে স্যার একটু ভেতরে ঢোকে সেই ব্যবস্থা করুন। তা উনি আশ্বাস দিয়েছে যে রায়টা লোহার কোর্ট দিয়েছিল সেই রায়টাই যেন সুপ্রিম কোর্টে বহাল থাকে, উনি সেই আশ্বাস আমাদেরকে দিয়েছে। আমরা এতে খুশি। উনি এবং বারুইপুরেতে গিয়েও বলেছে যে কামদুনি কেসে যত ভালো উকিল লাগে উকিলের দিক দিয়ে সহযোগিতা আমাদের করবে পুরোপুরি। আমরা এই মুখ্যমন্ত্রীর উপর আমরা ভরসা করতে পারছি। দাদা আরেকটা বিষয়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কামদুনির সময় আমরা গেছিলাম, কথা বলেছিলাম, কি বলবেন? উনি বলছে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে কামদুনি ঘটনা হয়েছিল ওনার পরিবারের বাড়িতে আমরা ছুটে গিয়েছিলাম। উনি ছুটে গিয়েছিল ঠিকই, কিন্তু আমার বাড়িতে গিয়ে ছুটে পালিয়েছে। কারণ যখন আমার বাড়িতে গেল আমার বাবা মা দুই সাইডে বসে আছে, আমি আমার দাদা মাঝখানে বসে আছে। শুধু উনি একটা কথাই বলেছে, কি রে বাবা মায়ের ডাক্তার দেখাসনি? তা আপনি ভালো করে ভাবুন আর রাজ্যের মানুষ ভালো করে শোনেন। ওই সময় ওই ঘটনায় আমার মা বাবার কিভাবে আমরা ডাক্তারখানায় নিয়ে যাবো? আমরা সবাই তো অসুস্থ। আপনার যদি অতই দরদ লাগতো তাহলে আপনি তখন তো স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, কেন স্বাস্থ্য দপ্তর থেকে আমার বাড়িতে ডাক্তার পাঠাননি? এবার আমরা যে কথাটা বলতে যাবো তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কথাটা অন্তত উনি শুনিনি। কারণ যখনই আমাদের সাথে কথা বলতে যাবে, আমরা বলতে যাব, তখন মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল ওনারা বলছে যে দিদি আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই। উনি মনে করেছিল ওসব সিপিএমরা আমার ঘিরে ধরেছে, মাওবাদীরা আমার ঘিরে ধরেছে। উনি আমার বাড়ির থেকে তাড়াতাড়ি জুতোটা পরে হাঁটা দিয়েছে। আমাদের কোনো কথাই শুনিনি। আমরা নতুন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে কতটা আশ্বস্ত? খুব আশ্বস্ত। আমাদের কথা দিয়েছে যে আমরা ন্যায় বিচার আমাদের পাইয়ে দেবে, এবং সুপ্রিম কোর্টে যত ভালো উকিল আছে আমাদের এই কেসে দেবে। আমরা এতে খুবই খুশি আছি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে।